গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে কি বলুন তো, কাল দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মানে কদিন ধরে তো বৃষ্টি হচ্ছে কন্টিনিউয়াসলি, কিন্তু তাও থেমে যাচ্ছিল। কাল দুপুর থেকে শুরু হওয়ার পর আজ ভোরবেলা পর্যন্ত কম বেশি করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখন আবার দেখুন ওয়েদার চেঞ্জ হয়ে রোদ্দুর উঠে কি অবস্থা। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে এবছর যা চরম অবস্থা হচ্ছে পরিস্থিতি, মানে পরিবেশ পরিস্থিতি, তাতে জানি না গাছপালা কি করে উঠতে পারবো আদৌ। ছোট ছোট যে চারাগুলো নিয়ে এসছি সিজন ফ্লাওয়ারের, বলুন এই রকম অত্যাচার কি ওরা সহ্য করতে পারে? পারছেও না জেনারেলি। অবশ্যই আপনাদের দেখাবো কালকে যে কিছু চারা লাগিয়েছিলাম, তার আগেও যে চারা গাছগুলো লাগিয়েছি, যেগুলো সেমি শেড এরিয়ায় রাখতে পেরেছি সেগুলো তো মোটামুটি তাও আছে, কিন্তু যেগুলো বাইরে রয়েছে সেগুলোর যে কি অবস্থা, চলুন সেগুলো শেয়ার করবই। তার সাথে সাথে কিছু কাজ আছে, মানে কন্টিনিউয়াসলি আমি তো এর মধ্যেও কাজ করে যাচ্ছি, কারণ না ঘুরে থেমে থাকলে তো হবে না। বৃষ্টির দোহাই দিয়ে যদি ছেড়ে দিই তাহলে তো আরও যে গাছগুলো পার্মানেন্ট আছে সেগুলোও নষ্ট হয়ে যাবে। তো তাই আর কি। তো চলুন সেই সব কাজকর্ম করি, এগুলোও কিছু আপনাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা একটা পরিবারের সবাই সদস্য, সুখ দুঃখ সবটাই ভাগ করে নেওয়া আমাদের সবার উচিত, তাই না? তো তাই আর কি, সবটাই আপনাদের সাথে শেয়ার করি। চলুন এবার একটু কাজকর্মে লেগে পড়া যাক। এই যে দেখুন, এই যে এখানে চারা গাছটার অবস্থা দেখতে পাচ্ছেন, সেদিন কালকেই তো লাগালাম এই গাছটা। এই জায়গাটা পরিষ্কার করে ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম জানেন তো, তা সত্ত্বেও দেখুন এতটুকু ছোট্ট চারা, এত ক্রমাগত কালকে বৃষ্টি হতে থাকলো, আর মনে হয় না এটা বাঁচবে। তবে এইখানে গ্যাজিনিয়াগুলোকেও ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম। আপাতত যা চেহারা দেখছি মনে হচ্ছে এরা ঠিকঠাক থাকলেও থাকতে পারে। এদিকের তো এই অবস্থা। এই যে পিটুনিয়াগুলো দেখুন, এই পিটুনিয়াটা কেমন যেন একটু হয়ে যাচ্ছে। যাই হোক, এগুলো তাও মোটামুটি ঠিক আছে। সবই আমি এই যে ঝুড়ি রয়েছে, ঝুড়ি চাপা দিয়ে রেখেছিলাম, এই এখন এসে তারপর একটু খুলে দিলাম আর কি। যদিও নাম জানি না, তবে এই যে দুটো চারা এখানে লাগিয়েছিলাম এগুলো তো একদম প্রথম দিকে লাগালাম, তো এগুলো মোটামুটি সেটেল হয়ে গেছে। কিন্তু এই যে দেখুন, এই যে এইটা, এই যে এইদিকে একটা দেখতে পাচ্ছেন, ভালো করে বোঝাই যাচ্ছে না ওর এমন অবস্থা হলো। ওই যে কালকে লাগিয়েছিলাম, তো সেই চারাগুলো ঝুড়ি দিয়ে চাপা দিয়ে রাখার পরেও দেখুন এত বৃষ্টিতে এইটুকুটুকু ছোট্ট ছোট্ট বেবি চারা, এরা কি থাকতে পারে বলুন? কি দুরবস্থা হচ্ছে বলুন তো গাছগুলোর। তাও এই যে বেগুনের চারাগুলো যেগুলো লাগিয়েছিলাম, এই যে এইদিকে একটা আর এইদিকে, এইগুলো তাও ঠিক আছে, কিন্তু বিট গাছ দেখুন কত বেরিয়েছিল, এখন কি অবস্থা দেখুন, সব নষ্ট করে দিচ্ছে এই চরম বৃষ্টিতে। এগুলোতেই এত মন খারাপ হচ্ছে। কপি গাছগুলো তো এবার কত আগে লাগালাম, দেখুন এইটুকু একটা কপি হয়ে বসে আছে। বলুন তো এরকম কি হওয়ার কথা? কিন্তু কিছুই তো করে উঠতে পারছি না, না সেই কারণেই এগুলো হচ্ছে। তবে সবই যে খারাপ হচ্ছে তা নয়। লাউ গাছটা দেখুন আমার কি দুর্দান্ত হেলদি হয়ে উঠতে শুরু করেছে, দেখেছেন? এগুলো দেখলে আবার এত মন খারাপের মধ্যেও আস্তে আস্তে মনটা ভালো হয়ে যায়, এই আর কি। সুখ দুঃখ নিয়েই তো জীবন, বলুন। আবার দেখুন শিমও ধরতে শুরু করেছে, দেখছেন? এই যে দেখুন এখানেও ছোট ছোট শিম ধরছে। এই যে এরকম আরও এদিক সেদিক করে কিন্তু হচ্ছে শিম গাছটায়। দেখুন শিম গাছটার গ্রোথও খুব ভালো হচ্ছে। যাই হোক, এগুলো দেখে আবার মন ভালো হয়ে যাচ্ছে, এই আর কি। চলুন এবার একটু কাজকর্ম করে ফেলি। রোদ্দুর যখন উঠেছে থেমে থাকলে চলবে না। আজকে এই যে অলকানন্দা বা অ্যালামন্ডা যাই বলুন না কেন, আপনারা তো জানেন আমার কাছে 3টে কালার আছে। এই একটা, আর এইখানে একটা, আর এই যে কালারটা, এটা তো এখন ফোটেনি। এটা দেখেছেন সেই বড় যে সাদা কালারের ফুলটা হয় সেটাই, মানে সাদা ঠিক না, অফ হোয়াইট অনেকটা। যাই হোক, তো ওই 3টে কালারের গাছই আপাতত আছে। তো এদেরকে একটু পরিচর্যা করে দেবো। তার কারণ কি বলুন তো, এই যে শীত চলে আসবে, শীতের সময় তো এরা একদমই ঘুমের দেশে চলে যাবে, তখন তো আর ফ্লাওয়ারিং হবে না। তো এই মোমেন্ট, এই যে দেখুন এখন এরকম সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে, সেটা যাতে আরও কিছুদিন পাই, সেই কারণেই একদম ঘরোয়া উপাদান দিয়ে, ঘরে থাকা জিনিসপত্র দিয়েই একটু পরিচর্যা করতে হবে এই গাছগুলোতে। তো প্রথমেই যেটা করব আজকে, সেটা একটু দেখাই আপনাদের। এই যে দেখুন কিছুটা চায়ের পাতা নিয়ে নিয়েছি। এটা কিন্তু ইউজ করা চায়ের পাতা না, একদম দোকান থেকে কিনে নিয়ে আসা যে চায়ের পাতা সেটাই। এটাই আজকে চারিদিক থেকে এই 3টে গাছের জাস্ট একটু কিছুটা কিছুটা করে ছড়িয়ে দেবো।
আজকের জন্য এটুকুই, মানে স্টেপ বাই স্টেপ 3টে স্টেপে আমি এই পুরো পরিচর্যাটা কমপ্লিট করব এই গাছগুলোর। তো প্রথম স্টেপ হচ্ছে এটা, দাঁড়ান এটা আগে একটু ছড়িয়ে দিয়ে নিই, তারপর আপনাদের বলছি বাদ বাকি দুটো স্টেপ আমি কি করব। এই যে জাস্ট চারিদিক থেকে চায়ের পাতাগুলোকে ছড়িয়ে দিলাম এই 3টে গাছেই। কেন কি বলুন তো, এখন তো যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে করে এমনি গাছের রুটগুলো একদমই নরম হয়ে থাকছে, আর তার মধ্যে যদি খোঁড়াখুড়ি করি তাহলে কি হবে, যে কোনো মুহূর্তে রুটগুলো ছিঁড়ে যেতে পারে, আর ফিডার রুটগুলো এমনিই উপরের দিকে বারবার উঠে আসছে। তো সেই কারণেই কোনো রকম এদেরকে কোনো স্ট্রেস দেওয়া যাবে না, জাস্ট চারিদিক থেকে এই চায়ের পাতাটা ছড়িয়ে দিলেই যথেষ্ট। এবার কি করব বলুন তো, এই যে চায়ের পাতাটা ছড়িয়ে দিলাম এই অবস্থায় এটাকে 2 থেকে 3 দিন রেখে দেবো। এবার আফটার মানে 2 বা 3 দিন পর আমি কি করব চলুন সেটা দেখাই আপনাদের। এই যে এইখানে আমি 2টো কাঁঠালি কলার খোসা নিয়ে নিয়েছি। যদি ওই যে বড় যে সবুজ কলাগুলো হয় না, কি যেন, ও আচ্ছা, যে সিঙ্গাপুরি কলা যদি হয় তাহলে একটা খোসাই যথেষ্ট। আর ছোট যেহেতু ওই কি বলবো কাঁঠালি কলার খোসা নিয়েছি, তো সেই কারণেই আমি এটা 2টো নিয়েছি আর কি। এই মগটায় 1 মগ মানে 1 লিটার মতোই জল ধরবে, তো এই জলটায় দিয়ে এই খোসাটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেবো। এই যে দেখুন ভিজিয়ে এবার রেখে দিচ্ছি, যে 2 থেকে 3 দিন এটা ভেজানো থাকবে। তারপর এই জলটাকেই কম বেশি করে ওই 3টে গাছে দিয়ে দেবো। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে এত বৃষ্টি হচ্ছে, গাছের শিকড় তো, গাছের গোড়া এখন পুরো ভিজে থাকছে, তাহলে কি করে লিকুইড জিনিস দিতে পারবেন। কিছু করার নেই, জানেন তো, এই যে একটু একটু রোদ্দুর উঠছে তাতে যতটুকু শুকোচ্ছে ততটুকুতেই অল্প অল্প করে আমি উপর দিক থেকে ছড়িয়ে দেবো। কারণ আমার 2টো অ্যালামন্ডা গাছই কিন্তু সিন্ডারে করা। যেটা ইয়েলো কালার মানে হলুদ রঙের যে বড় গাছটা ওটা মাটিতে করা আছে, তো সিন্ডারে করা থাকার জন্য খুব একটা অসুবিধা হবে না এই জিনিসগুলো করতে। তো সেই কারণেই আমাকে করতেই হবে যদি আমি বেশি ফ্লাওয়ারিংটা পেতে চাই, তো এই জন্যই এটা দেব। এবং এরপর ঠিক 2 দিন ওয়েট করার পরে কি করব, যে 2 টাকা দামের যে কফির প্যাকেটগুলো থাকে না, ওই 2 টাকার একটা কফির প্যাকেট ছিঁড়ে ঠিক এরকমই 1 মগ জলের সঙ্গে মিশিয়ে সেটা ভালো করে দিয়ে দেবো, যাতে গাছের মাটিটা অম্লত্ব যে ব্যাপারটা সেটা যাতে ধরে রাখতে পারে। ব্যাস, এই 3টে জিনিস যদি আমি এইভাবে কমপ্লিট করে দিতে পারি, এই কমপ্লিট হওয়ার পর কিছুদিন পরে কি রেজাল্ট পাবো সেটা তো প্রতিবারই আপনাদের সাথে সবটাই শেয়ার করে থাকি, এটাও অবশ্যই শেয়ার করব। তো দেখতে পাবেন যে কি প্রচণ্ড পরিমাণে আবার ফ্লাওয়ারিং হতে থাকবে আমার এই গাছগুলোতে। অ্যাকচুয়ালি দেখুন, এই যে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমি কিন্তু এই ধরনের ঘরোয়া উপাদানে জিনিসপত্র দিয়ে আপনাদের সাথে শেয়ারও করছি, এবং সেগুলো কিন্তু ইউজ করে দুর্দান্ত রেজাল্ট পাচ্ছি। যে দেখুন আমার এই অস্ট্রেলিয়ান জবা গাছটায় আজকে একসাথে 2টো ফুল ফুটেছে, এবং কি প্রচণ্ড পরিমাণে কুড়ি আসছে দেখতে পেয়েছেন। এই যে দেখুন, এই গাছগুলো তো প্রায় মরেই গেছিলো, মানে নার্সারি থেকে আনার পর বারবারই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখন জাস্ট চেঞ্জেস দেখুন, কুড়ি দেখুন ভরে গেছে কুড়িতে। লক্ষ্মী জবাতে দেখুন কি প্রচণ্ড পরিমাণে ফুল হচ্ছে, এবং তার সাথে সাথে কুড়ি দেখছেন কি প্রচণ্ড পরিমাণে আসছে। এর কারণ এগুলোই। দেখুন, প্রাকৃতিক বিপর্যয়কে তো আমরা ঠেকাতে পারবো না, কিন্তু তাই বলে ওর দোহাই দিয়ে বসে থাকলেও চলবে না। কম বেশি করে নিজের বাগান নিজেকে বুঝে খেটে ঠিকঠাক করলে রেজাল্ট আপনি পাবেনই পাবেন। তো চলুন এবার একটা ছোট চারা আছে বাকি, ওটাকে বসিয়ে দিই, তারপর দেখা যাক কি হয়। এই চারাটা রয়েছে, এটাকেই ভাবছি এই যে এই বড় গ্রো ব্যাগের এই সাইডটায় বসিয়ে দেবো। এখন দেখুন এইভাবেই আমি করছি, তার মধ্যে যে কটা বাঁচে বাঁচুক, তারপর আবার পরে গিয়ে আবার নিয়ে আসতে হবে। তবে প্রবলেম একটাই হচ্ছে, কি গাছের চারা মরে যাচ্ছে সেটাই ঠিক মতো বুঝতে পারছি না, এই আর কি। যাই হোক চলুন চট করে বসিয়ে ফেলি। এই যে এখানটায় বসিয়ে দিলাম গাছটা, আপাতত থাক, পরে এসে একটু ঝুড়ি চাপা দিয়ে ওকেও রাখি 1-2 দিন, তারপর দেখা যায়। অ্যাকচুয়ালি এটাই দেখুন, ছাদ বাগানে গাছ করতে গেলে এরকম হবে যে প্রচুর গাছ মারা যাবে, তার সাথে সাথে আবার প্রচুর সুন্দর সুন্দর রেজাল্টও পাওয়া যাবে যদি আপনি নিরাশ না হয়ে খেটে যান সকাল থেকে সন্ধে পর্যন্ত আর কি। হ্যাঁ, এটা কখনোই আমি বলছি না যে প্রতিদিন আপনারা কাজকর্ম ফেলে দিয়ে সারাদিন বাগানে বসে থাকবেন, বাগানে খাটলে তবেই রেজাল্ট আসবে। তবে হ্যাঁ, 365 দিনের মধ্যে 65 দিন বাদ দিয়ে 300 দিন খাটতেই হবে কম বেশি করে, বাগানকে সময় দিতেই হবে। এই যে দেখুন, এই যে কামিনী ফুল গাছটায় প্রত্যেক
একটা 10-15 দিন অন্তর অন্তর এরকম ঝাঁকে ঝাঁকে কিন্তু ফ্লাওয়ারিং হয়ে যাচ্ছে, এবং আমি কিন্তু প্রত্যেকটা শর্ট ভিডিওতে সেগুলো শেয়ার করি আপনাদের সাথে। এবং দেখুন আবার ফুলে ভরে যাচ্ছে। আর তার পাশে তো দেখতেই পাচ্ছেন এই যে টেকোমাটা, এই কিছুদিন আগে কত ফুল হলো, আবার দেখুন এক ঝাঁক কুড়ি চলে এসছে, দেখছেন। ব্যাপার হলো এটাই, কিছু গাছ নষ্ট হচ্ছে যেমন মন খারাপ হচ্ছে, সিমিলার ওয়েতে যখন এই গাছগুলো এরকম সুন্দর রেজাল্ট দিচ্ছে তখন কিন্তু আবার মনটা ভরে যাচ্ছে আনন্দে। এবার কম বেশি ওই যে বললাম সুখ দুঃখ নিয়েই থাকতে হবে আমাদের, তো এটাই আর কি। এইভাবে যদি আমরা বাগান করতে পারি তাহলে আমাদের বাগান সাকসেসফুলি ঠিকঠাক মতো হবেই। তো যাই হোক, অনেক লেকচার দিয়ে দিলাম, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।